প্রিয় সম্মানিত জুমা মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই জুমা মসজিদে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের আমরা সকলে শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি হাজারো করোড় সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারাকা আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের মধ্যে থেকে একটি আয়াত এবং একটি হাদিসের টুকরো পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ। আজকের বক্তব্য মূলত এর পূর্বে যে আমি বক্তব্য দিয়েছিলাম তার দ্বিতীয় পাঠ। এর পূর্বে যে আলোচনা করেছিলাম যে কিয়ামতের দিন সকল মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় হতে হবে এবং সকল মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা দুনিয়াতে এসেছি, আমরা ভাবছি খেল তামাশা করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং দুনিয়াকে খেল তামাশার জন্য সৃষ্টি করেননি। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাঈবিন, আল্লাহ পাক তিনি বলছেন আমি আসমান এবং জমিন তার মধ্যে যত কিছু জিনিস রয়েছে আমি এগুলোকে খেল তামাশার জন্য সৃষ্টি করিনি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, তার নিশানি। আসমান জমিনের মধ্যে থেকে আমাদেরকে ইবাদত করতে হবে। আজকে আমরা খেল তামাশায় যদি আমাদের এই মূল্যবান জীবনকে সময়কে নষ্ট করে দিই, তাহলে কিয়ামতের দিন আমরা পাঁচটি জিনিসের জবাব দিতে পারবো না। আজকে আমি পাঁচটি জিনিসের মধ্যে থেকে দুটি নিয়ে আলোচনা করব, বাকিটি ইনশাআল্লাহ পরের পরবর্তী জুমাগুলিতে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাজুলু কদমাহু বিন আদম ইয়াউমাল কিয়ামাহ। আদম সন্তান কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে অঞ্চিত পরিমাণ পা নড়াতে পারবে না, হাত্তা ইসআলু আন খামস, যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিসের জবাব এবং পাঁচটি জিনিসের উত্তর না দিতে পারবে। পাঁচটি জিনিসের তাকে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, আমি তোমাকে বয়স দিয়েছিলাম, একটি জীবন দিয়েছিলাম, তুমি এই বয়সকে তুমি কিসে তুমি ক্ষয় করেছো, কিসে তুমি নষ্ট করেছো। আজকে আমরা একজন পিতা হিসাবে, একজন মেম্বার হিসাবে, একজন দোকানদার হিসাবে, একজন পলিটিক্স ম্যান হিসাবে, একজন আমরা ব্যবসায়িক মানুষ হিসাবে আমরা একটা পূর্ণ জীবন পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পূর্ণ জীবন দান করেছেন। যদি আমরা এই জীবন যদি সঠিকভাবে না পরিচালিত করি দুনিয়াতে, তাহলে কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আমরা ফেঁসে যাব। একজন পিতা হিসাবে আপনাকে একটা জীবন দান করেছেন। আপনি একজন পিতা, পিতা হয়ে আপনি কি করেছেন? আপনার ছেলে মেয়ের যে দায়িত্ব রয়েছে আপনার তাদের উপরে, আপনি কি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন? আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন থেকে তুমি নামাজের আদেশ দাও, তুমি কি নামাজের আদেশ দিয়েছো? যখন তোমার বয়স, ছেলের বয়স যখন 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়ার কারণে তাকে হালকা মারতে হবে, তাকে সচেতন সতর্ক করার জন্য মারতে হবে, তুমি কি তা করেছো? আরে তুমি তো নামাজ নিজেই পড়ো না। সতর্ক থাকো একজন আপনি পিতা হিসাবে, একজন আপনি পিতা
প্রস্তুত থাকেন কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য। আপনি কিভাবে জবাব দিবেন? একজন আপনি দোকানদার মানুষ, আপনি আপনি দোকান আপনি বিড়ি বিক্রি করছেন, গুল, তামাক, গুটখা, শরাব, মদ, এই সমস্ত জিনিসগুলি বিক্রি করছেন। আপনি সতর্ক থাকেন, যতদিন পর্যন্ত আপনি দোকানদারি করেছেন, যতদিন পর্যন্ত আপনি দোকানের সাথে লেনদেন করেছেন, আপনি সতর্ক থাকেন, হুঁশিয়ার থাকেন। আপনাকে তার জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা জিনিসের আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এক এক করে খুঁটিনাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি তোমাদের প্রত্যেকটা আমলকে আমি খুব সুন্দর করে এক এক করে গুণে আমি লিপিবদ্ধ করে রেখেছি। আপনি একজন দোকানদার, সতর্ক থাকেন। আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনি ব্যবসায়ী করতে গিয়ে, আপনি যে লেনদেন করতে গিয়ে আপনি যে মিথ্যা কথা বলেন, সুদ ঘুষের লেনদেন করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আপনি সতর্ক থাকেন কিয়ামতের দিনে জবাব দেওয়ার জন্য। আপনি কিভাবে জবাব দিবেন? আপনি মেম্বার হয়ে সেজে আছেন, আপনি 20, 30, 40 বছর ধরে যাবত আপনি মাদ্রাসা মসজিদের মেম্বার। আপনি হুঁশিয়ার থাকেন জবাব দেওয়ার জন্য, কারণ আপনি মেম্বার হয়ে থাকা সত্ত্বেও আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্তের। আপনি মেম্বার হয়ে থাকা সত্ত্বেও আপনার মধ্যে ইসলামিক কালচার নেই। আপনি মেম্বার হয়ে আছেন, তারপরে আপনি নেশামুক্ত হতে পারেন না। আপনি মেম্বার হয়ে আছেন, তারপরেও আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন না। আপনি হুঁশিয়ার থাকেন, যতদিন পর্যন্ত আপনি মাদ্রাসা মসজিদের কমিটি হয়ে আছেন, মেম্বার হয়ে সেজে আছেন, আপনি সঠিকভাবে দায়িত্ব না পালন করে থাকেন, মাদ্রাসা মসজিদের কমিটি থাকা সত্ত্বেও, আপনি থাকা সত্ত্বেও কমিটি, যদি আপনি নামাজ না পড়ে থাকেন, সতর্ক থাকেন আপনি কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য। আপনি একজন বড় সর্দার আছেন, আপনি সতর্ক থাকেন আপনার জামাতকে কিভাবে আপনি পরিচালিত করেছেন। এবং একজন ইমামের জন্য সতর্কবাণী, যতদিন পর্যন্ত ইমাম থাকবে ততদিনের তার যে দায়িত্ব রয়েছে গ্রাম সম্পর্কে, তার যে এরিয়া সম্পর্কে, ইমামকে জিজ্ঞাসা করা হবে ইমাম সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছিল কিনা, ইমাম সঠিকভাবে বক্তব্য রেখেছিল কিনা, ইমাম সঠিকভাবে কোরআন ও হাদিসের কথা রেখেছিল কিনা। ইমামকে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে কোরআন ও হাদিসের কথা মানুষের সামনে খুঁটিনাটি করে তুলে ধরেছিল কিনা। ইমামকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি ভেবেছেন কি কেউ কিয়ামতের দিন ছাড় পাবে না? প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দাঁড় করাবেন এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে একজন ব্যক্তিকে তার যৌবনকাল সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কারণ এই যৌবনকাল মানুষের জীবনের, এটি হচ্ছে একটি স্বর্ণের যুগ, সবচেয়ে দামি যুগ। এই দামি যুগে একজন যুবক অনেক কিছু করতে পারে। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে আমি যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ক্ষয় করেছো, কোথায় তুমি নষ্ট করেছো। প্রত্যেকটা মুহূর্তের আমাদেরকে জবাব দিতে হবে। আজকে আমরা যৌবনকাল পেয়েছি, যৌবনকাল আপনি পেয়েছেন, আমি পেয়েছি। আপনাকে দুটি রাস্তা আপনার কাছে রয়েছে, একটি হচ্ছে ফি তাআতিল্লাহ, একটি হচ্ছে মাসিয়াতিল্লাহ, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি। আজকে দেখতে পাওয়া যায় বিশেষ করে যুবক ভাইদেরকে, তারা 95%, 95% যুবক ভাইরা আজকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কথা মতন চলে না, কোরআন ও হাদিসের তার কথা মতন চলে না। ও যুবক, তুমি আজকে বেহুদা, তুমি আজকে অশ্লীল কথায়, তুমি আজ অনর্থক কাজে তুমি তোমার মূল্যবান সময়কে নষ্ট করছো। যুবক, তুমি শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অনর্থক কথাবার্তাকে, যারা গান বাজনাকে কিনে নিয়ে বেগাইর ইলম ছাড়া
ইলম ছাড়া মানুষকে গুমরার পথে নিয়ে আসবে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরাবে। আজকে যুবক ভাইরা আমরা সেটাই করছে। তারা ইলম ছাড়া, তারা অজ্ঞ অবস্থায়, মূর্খ অবস্থায় তারা মানুষকে তারা বিভ্রান্ত ফেলছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে তারা দূরে নিয়ে আসার চেষ্টা করছে। মোবাইলের মাধ্যমে হোক, গান বাজনার মাধ্যমে হোক, ডিজের মাধ্যমে হোক, জুয়ার মাধ্যমে হোক, মদের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তারা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে তারা মানুষকে HS Islamic Studio. Thank you for watching.